আমার 10,000 টাকা লাগবে, শ্বশুর বাড়িতে ইফতার নিয়ে যাবো। 10,000 টাকা লাগবে তোর শ্বশুর বাড়িতে ইফতারি দিতে? কি কোন আপনি? আমগো বাড়ি কি আপনাগো বাড়ির মতো না তো ফুকিনি বাড়ি নাকি? শ্বশুর বাড়িতে যে এত ইফতারি দিতে হইব এমন কোনো নিয়ম নাই। ভাইজান, এটা কি কইলা তুমি? আমার একটা মান সম্মান আছে না? আমি বড় লোক বাড়ি জামাই। তোর শ্বশুরের দেয়া 5 লাখ টাকা আছে না, ওইখান থেকে ইফতার নিয়ে যা। যৌতুকের টাকা দিয়ে ইফতার দিবেন? আপনারা তো আসলেই খারাপ। ছোট বউ, তুমি কথায় কথায় আব্বা আমার এমন অপমান করো কেন? বোঝো না পরিবার ভালো শিক্ষা দেয় নাই? এই তুমি চুপ করো। আব্বা, তুমি কি আমার 10,000 টাকা দিবা কিনা কও? আমার কাছে টাকা নাই, আমি দিতে পারবো না। শোনো, আমি কালকে আমার বাপের বাড়ি চলে যাব। সাদিয়া, সাদিয়া আমার কথা শোনো। সাদিয়া, অনেকের শ্বশুর বাড়িতে ইফতারি দেওয়ার পর কম করে হইল রাজাকে শ্বশুর বাড়িতে ইফতারি দেওয়া দরকার। আম্মা আব্বা, আমার আব্বার সামর্থ্য নেই আপনাকে বাড়িতে ইফতার দেওয়ার, তেমনি আপনাকে সামর্থ্যের বাইরে আমাকে বাড়িতে ইফতার দিতে হইব না। আব্বা, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কারো উপরে জুলুম করে না। এই তুমি ব্যাগে কেন কাপড় ভরতাছো? আমি কালকে বাড়ি চলে যাব। আর 5 লাখ টাকা দাও, কই রাখছো? বাড়ি চলে যাবা মানে? আর তুমি টাকা দিয়ে কি করবা? কি করবো মানে? টাকা আমি নিয়ে যাবো। টাকা নিয়ে যাবা মানে? আমি কি এই টাকা দিয়ে ব্যবসা করবো না? আমি তোকে বাড়িতে আর থাকতে পারবো না। তুমি বাড়িতে থাকবো না, তাহলে আমি কই থাকবো? তোর বাপ মারে সাইরা যাইতে পারবি? আচ্ছা, বাপ মারা সাইরা যাও কি ঠিক হইব? তাহলে তুই তোর বাপ মারে নিয়েই থাক। দেখো, তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছো। কি কইলি তুই? আমি তোমার জামাই লাগি, তুমি তোমার জামার কলার ধরতে পারো না। তুই আমার কথা মতো চলবি, নাইলে আমি কিন্তু কিয়ামত করে ফেলামু। যা, টাকা বাই কর। বউ, কলার ছাড়ো, আমি টাকা দিতেছি। এই নাও তোমার টাকা। কালকে সকালে আমার বাড়িতে দিয়ে আসবি। দেখো বউ, রাগ করো না, একটু শান্ত হও। খবরদার আমাকে বউ ডাকবি না। তোমরা কই যাইতাছো? ছোট বউ, হ্যাঁ, আমার একটা কথা তো শোনো, এমন করে যাও না। ভাবি ছাড়ো, আমার ঘরে যাইতে দাও। তোর কারণে বউ এত লাই পাইছে। আর এই মাইয়া তোরে বিয়ে করেই আমি ভুল করছি। আব্বা, তুমি সবচেয়ে বড় ভুল করছো আমার যৌতুক নিয়ে বিয়ে করে। তুমি যৌতুক নেও নাই, আমার টাকার কাছে বিক্রি করে দিছো, আমার জীবনটা নষ্ট করে দিছো, আমার অসহায় করে দিছো তোমরা। সাদিয়া, চলো। তোমরা খাড়া আছো কেন? যাও, ওগুলো থামাও। হায় আল্লাহ, এটা আমি কি করলাম? তোমার এই একটা ভুলের কারণে আমাদের এই সাজানো সংসারটা ভাঙা তছনছ হয়ে গেল। আব্বা, হ, আমাকে বুঝার ভুল ছিল। যৌতুক হারাম, আর হারামে আরাম নাই। এবার বুঝছো কেন আমি যৌতুক নিয়ে বিয়ে করি নাই? আমিও যৌতুক দিয়ে বিয়ে করবো না আব্বা। বিয়ে যদি হয় ইসলামিক রীতি অনুযায়ী, বউ যদি হয় ধার্মিক, সংসারে শান্তি আসবেই। ইসলামে যৌতুক নিষিদ্ধ। যৌতুককে না বলুন, যৌতুক মুক্ত বিয়ে করুন।